কান্দিতে সক্রিয় অবৈধ বালি মাফিয়াদের কুদৃষ্টি। মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে এবং এক শ্রেণীর প্রশাসনকে কাজে লাগিয়ে মুর্শিদাবাদের কান্দিতে চলছে বালি মাফিয়াদের দাপট। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরও বালি মাফিয়াদের কুদৃষ্টি এখনো অব্যাহত কান্দি মহকুমা জুড়ে। কোথাও পল্লী গ্রামের ফাঁকা জমি তো কোথাও পুকুর খনন করে চলছে রমরমা কারবার। এই ছবি কান্দি থানার অন্তর্গত মহাদেববাটি গ্রামের। এখানে পুকুর সংস্কারের নামে জেসিবি মেশিন দিয়ে ভূগর্ভ থেকে বালি উত্তোলন করে সেই বালি পাচার করার পাশাপাশি সরকারি জায়গা দখলের অভিযোগ বালি মাফিয়াদের বিরুদ্ধে। যদিও সেই অভিযোগ মানতে নারাজ অভিযুক্তরা। মানে যে রিপোর্ট জানানো হয়েছে ওটা পুরোপুরি মিথ্যে, কারণ আমরা বিএলআর অফিসের পারমিশন নিয়ে করছি। আর যারা কমপ্লেনটা করেছে তারা মানে তাদেরকে কাটতে দেওয়া হয়নি পুকুরটা, মানে পুকুরের নিচে বালি ছিল যদিও, তো বালিটা তুলে ওরা বালিটা বিক্রি করার চেষ্টা করেছিল, কিন্তু আমরা বালিটা বিক্রি না করে আমরা নিচের পার্সোনাল রাস্তা বানানোর জন্য মানে পুকুরটা কাটিয়ে মাছ চাষ করবো আর রাস্তাটা ঘন্টা হিসাবে কাটিয়ে করছি। আচ্ছা, মানে যেটা পুকুর ভরাটের অভিযোগ হচ্ছে, পুকুর তো ভরার নেই, আপনি দেখে নেন পুকুর ভরার নেই, পুকুরটা জাস্ট খাল করা হচ্ছে, মানে একটু কাটানো হচ্ছে মাছ চাষের জন্য আর রাস্তার জন্য মাটিটা তোলা হচ্ছে। মানে তাদেরকে কাটতে দেননি সেটাই রাগ নেই তাহলে? হ্যাঁ হ্যাঁ, ওই টাকার জন্যই কমপ্লেনটা জানিয়েছে। কি চাইছেন এখন আপনারা? এখন আমরা চাই যে ন্যায্য কাজটা হয়ে যাক আমাদের। আপনার নাম? আমার নাম বিক্রম মণ্ডল। আপনাদের এই পুকুর? হ্যাঁ। উল্লেখ্য, মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার ময়ূরাক্ষী নদীর তীরে অবস্থিত, তাই মহকুমা জুড়ে রয়েছে একাধিক বালি খাদান। বিগত দিনে সেগুলি থেকে অবৈধভাবে বালি উত্তোলনের খবর এর আগেও করেছি আমরা। তবে সদ্য নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক বৈঠক করে রাজ্যের পুলিশ এবং প্রশাসনকে নির্দেশ দেন এই সমস্ত কর্মকাণ্ডগুলিকে বন্ধ করতে। আর তারপর থেকেই বালি মাফিয়াদের নজর পড়েছে এবার নদীর বদলে পড়ছে এই সমস্ত গ্রামের মাঝে থাকা পুকুর ও ফাঁকা কৃষি জমিগুলো। বৃহস্পতিবার মহাদেববাটি গ্রামে ঢুকতেই দেখা যায় এই ছবি। ঘটনায় কান্দি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে লিখিত অভিযোগও জানিয়েছেন গ্রামের কিছু বাসিন্দা। ব্যুরো রিপোর্ট, TV7 বাংলা।